আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার সার্কিট তৈরি করে দেখাবো, যেটা 6 ভোল্ট থেকে 12 ভোল্ট ইনপুট দেওয়া যাবে এবং আউটপুট 50 ভোল্টের মতো পাওয়া যাবে। তো কথা না বলে চলুন কাজটা শুরু করা যাক। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গত 2-3টা ভিডিওয় এক ভাই কমেন্ট করছিলেন যে 12 ভোল্ট থেকে 100 ভোল্ট করে দেখান। তো আমি ওনাকে কমেন্টের উত্তর দিছিলাম। আমি বেশ কিছুদিন ট্রাই করার পরে আমি বলছিলাম যে, "ভাই আমি এটা পারছি না, আপনি অন্য কোনো ভিডিও বা অন্য কারো চ্যানেল দেখেন।" তারপরে নেক্সট ডে সে আবার একটা ভিডিওতে কমেন্ট করছে। তো ওই ভাইয়ের অনুপ্রেরণায় আমি আজকে এই কাজটা করার চেষ্টা করব ওই ভাইটার জন্যই। তো প্রথমে একটা টাইমার আইসি নিব 555 টাইমার আইসি নিব। তো আইসিটার পাটা সম্পর্কে বলি। এই যেটা দেখতে পাচ্ছেন 555 টাইমার আইসি। তো আইসি দেখেন আপনাদের হাতের ডান পাশে এটা 1 নাম্বার পা, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8। তো এরকম করেই আমি বলবো। এদিক থেকে শুরু করে এদিকে এসে শেষ, মানে 1 বরাবর 8 নাম্বার পা। তো এভাবেই বলবো। আইসিটার 2 নাম্বার পা এবং 6 নাম্বার পা আর 4 নাম্বার পার সঙ্গে 8 নাম্বার পা একসঙ্গে টুইস্ট করে দিব, সোল্ডারিং করে দিব। এখন 1 নাম্বার আর 2 নাম্বার পার সঙ্গে একটা 102 পিএফ লাগাবো। এবার 220 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটা ক্যাপাসিটার আইসির 1 নাম্বার পার সঙ্গে ক্যাপাসিটরের মাইনাস অংশ সোল্ডারিং করে নিয়েছি। এরপর 104 পিএফ নিব, নিয়ে ক্যাপাসিটরের প্লাস এবং মাইনাসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এবার আইসির 3 নাম্বার পার সঙ্গে 470 ওহমসের একটা রেজিস্ট্যান্স এভাবে সোল্ডারিং করে নিব। এবার 22 কে একটা রেজিস্ট্যান্স নিব। রেজিস্ট্যান্সটার এক পা আইসির 7 নাম্বার পার সঙ্গে লাগাবো এবং রেজিস্ট্যান্সের অপর মাথা, এই যে এখানে যে ক্যাপাসিটর লাগাইলাম 220 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে অপর মাথা লাগাবো। এবার 50কে একটা ভেরিয়েবল নিব। তো ভেরিয়েবলটার এই যে মাঝের পা আর এই যে এই পা, এই দুটা পা শর্ট করে এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা লাগাইলাম 22 কে যে রেজিস্ট্যান্সটা লাগাইলাম সেই রেজিস্ট্যান্সের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। মেন কথা, এটা আইসির 7 নাম্বার পার সঙ্গে হবে। এবার 10কে একটা রেজিস্ট্যান্স দিব। 10কে রেজিস্ট্যান্সটা আইসির 6 নাম্বার পার সঙ্গে লাগাবো এক মাথা, আর অপর মাথা এই যে ভেরিয়েবলটা এখানে লাগালাম 50কে, এই ভেরিয়েবলের এই যে আরেকটা যে পিন ফাঁকা আছে সে পিনের সঙ্গে সোল্ডারিং করে দিব। এবার বিসি 547 অথবা 48 এবং বিসি 557 অথবা 58 দুটা ট্যান্ডেস্টার নিব। দুটা ট্যান্ডেস্টার নিয়ে ঠিক এভাবে রাখবো, একটার গায়ের ওপর আরেকটা এরকম করে রাখবো। রাখার পরে দেখেন দুটো ট্যান্ডেস্টারেরই বেস মাঝেরটা এবং ইমিটার একসঙ্গে সোল্ডারিং করে নিব, আর কানেক্টর দুটা আলাদা রাখবো।
মানে 1 নাম্বার পা, 2 ট্রানজিস্টরেরই 1 নাম্বার পা আলাদা রাখবো, 2 নাম্বার এবং 3 নাম্বার পা একসঙ্গে সোল্ডারিং করে নিব। এবার ট্রানজিস্টরের 2 নাম্বার পা মানে মাঝের পা বেজের সঙ্গে এই যে এখানে যে 470 ওহমসের যে রেজিস্ট্যান্সটা লাগাইছিলাম এটার অপর মাথা এর সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। বেজের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এবার বিসি 557 1 নাম্বার পা মানে কানেক্টর এবং বিসি 547 1 নাম্বার পা কানেক্টর এটা ক্যাপাসিটরের প্লাস এবং মাইনাসের সঙ্গে সোল্ডারিং করে দিব। 47 কানেক্টরটা ক্যাপাসিটরের প্লাস অংশে এবং 57 কানেক্টরটা ক্যাপাসিটরের মাইনাস অংশে সোল্ডারিং করে দিব। এবার 10 ওহমস 2 ওয়াটের একটা রেজিস্ট্যান্স নিব। তো রেজিস্ট্যান্সটার এক মাথা ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে এই যে দুটা যে ট্রানজিস্টর লাগাইলাম একসঙ্গে এই ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এবার একটা মসফেট নিব। মসফেটটার গেট যে কোনো ধরনের মসফেট আপনারা নিতে পারেন। আমি এখানে 100N6 এই মসফেটটা ব্যবহার করছি। তো এটা হলো গেট, মাঝেরটা ড্রেন, তারপরে সোর্স। তো গেটটা এখানে যে রেজিস্ট্যান্সটা লাগাইলাম 2 ওয়াটের 10 ওহমসের যে রেজিস্ট্যান্সটা লাগাইলাম, তো অপর যে মাথা আছে মাথার সঙ্গে এভাবে এটা গেটটা সোল্ডারিং করে দিব। এবার এরকম একটা ইন্ডাক্টর কয়েল নিব। তো কয়েলটা আমি বানাইছি, তো এটা আমি ভিডিও শেষে বলছি। তো এই কয়েলটার একটা মাথা ড্রেনের সঙ্গে মসফেটের ড্রেনের সঙ্গে সোল্ডারিং করে দিব এভাবে। কয়েলটার অপর মাথা বিসি 547 অথবা 48 যে ট্রানজিস্টরটা লাগাইছে ট্রানজিস্টরের কানেক্টরের সঙ্গে কানেক্টর মেন কথা এটা আমাদের ক্যাপাসিটরের যে প্লাস অংশটা আছে সে প্লাস অংশের সঙ্গে এটা সোল্ডারিং করে দিব। এটা আমাদের প্লাস লাইন এবং ক্যাপাসিটরের মাইনাস আমাদের মাইনাস লাইন, এটা একটু মাথায় রাখবেন। এবার 470 50 ভোল্টের আরেকটা ক্যাপাসিটর নিব। ক্যাপাসিটরের মাইনাস অংশটা মসফেটের সোর্সের সঙ্গে সোল্ডারিং করে দিব এবং ড্রেনে একটা 1N 4000 সাথে একটা ডায়োড লাগাবো। তো ডায়োডটার প্লাস অংশটা এই যে মসফেটের ড্রেনের সঙ্গে সোল্ডারিং করব এবং ক্যাপাসিটার ডায়োডের মাইনাস অংশটা ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। দেওয়ার পরে এই যে সোর্সে যে আমরা ক্যাপাসিটরের মাইনাসটা লাগালাম এখান থেকে একটা তার লাগা নিয়ে তারটা আমরা এই যে ক্যাপাসিটার প্রথমে যে ক্যাপাসিটার লাগাইছিলাম 220 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরের মাইনাসের সঙ্গে আরেকটা তার যেটা সংযোগ করে দিব। মেন কথা এখানে একটা মাইনাস সংযোগ দিতে হবে এখান থেকে এই পর্যন্ত, তাহলে পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা করে নিই। তো মোটামুটি সার্কিটটা ওকে হয়ে গেছে। এখন দেখেন এখানে ইনপুট ভোল্টেজ দিব। প্রথমে যে ক্যাপাসিটার লাগাইছি 220 মাইক্রোফ্যারাডের এই ক্যাপাসিটারের প্লাস এবং মাইনাসে ইনপুট ভোল্টেজ দিব। আর 470 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের যে ক্যাপাসিটার লাগালাম এখান থেকে আমরা আউটপুট নিব। তো দেখি ট্রাই করে দেখি কত আউটপুট পাওয়া যায়। তো এখন লাইনটা দিয়ে চেক করব। তো প্রথমে আগে 6 ভোল্ট ইনপুট দিব। তো মিটারটা একটু অন করে নিই। দেখেন প্রায় 6-এর ওপর ভোল্টেজ আছে। তো 6 ভোল্টই ধরে নেন এটা। তো প্রথমে 6 ভোল্ট ইনপুট দিব। তো যেহেতু আমাদের মাইনাস এটা কমন করা আছে তো মাইনাসে মাইনাস কানেকশনটা দিয়ে নিব।
এটা আমাদের প্লাস কানেকশন। তো প্লাস কানেকশনে একটা কানেকশন দিব। এখন এই যে আউটপুট যেটা বলছিলাম, অলরেডি এটা কাজ করছে দেখেন। ইনপুটে দেখেন আছে এখানে 6 যে ভোল্ট ছিল সামান্য একটু ড্রপ খাইছে, কিন্তু আউটপুটের ভোল্ট পার হয়ে গেছে। তো এখন এটা মিটারটা 200-তে সেট আপ করে নিব। দেখা যাক। হ্যাঁ, অলরেডি দেখেন 45.50 45.6 ভোল্টেজ বাড়ছে। তো এখন ভেরিয়েবলটা ঘোরাবো। সাতচল্লিশ, 48, 49। একটা কথা কি আমি বলি, আপনারা এখানে যদি আমি যে 400 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের যে ক্যাপাসিটর লাগাইলাম, ঠিক সেখানে আপনারা 1000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটরটা যদি পান, তাহলে এটাতে 100 ভোল্ট আপনারা পাবেন। দেখেন এখানে 50 ভোল্ট ওভার করে ফেলে দিচ্ছে। আর যেহেতু আমি 6 ভোল্ট ইনপুট দিয়েছি, তো এখন আমি একটু ভোল্টেজটা একটু বেশি করে দিব, 12 ভোল্ট ইনপুট দিব। তো তার আগে এটা একটু ক্যাপাসিটরটা একটু শর্ট করে নেব। হ্যাঁ, তো এখন আমি ডাইরেক্ট 12 ভোল্ট ইনপুট দিব, যেহেতু আমি বলছি যেটা 6 থেকে 12 ইনপুট দেওয়া যাবে। এই যে দেখেন 12-র ওপর ভোল্টেজ আছে। তো এখন এটা, হ্যাঁ, এই ভোল্টেজটা এখন এখানে ইনপুট দিব। দেখেন অলরেডি ভোল্টেজ বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ভোল্টেজ আসছে এখানে। এখানে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমি যেটা বললাম, ভোল্টেজটা একটু বেড়ে দিতে হবে ক্যাপাসিটরের। দেখেন প্রচুর পরিমাণে। আচ্ছা, যাই হোক, আপনারা এটা এভাবে ট্রাই করবেন। আমি যদিও হযবরল একটা ডাটা আঁকাইছি, মানে ডাটা বলতে আমি বোঝাতে চাচ্ছি ডায়াগ্রামটা। তো ডায়াগ্রামটার এখানে আমি দিব। তার আগে যেহেতু আমি বলছিলাম যে ইন্ডাক্টরটা আপনারা কেমন করে ব্যবহার করবেন, তো ইন্ডাক্টরটা দেখেন 20 অথবা 21 নাম্বার তার নেবেন। 20 অথবা 21 নাম্বার তার নেবেন। তো দেখেন এখানে যে ইন্ডাক্টরটা, এখানে এই এই পরিমাণে একটা ইন্ডাক্টরের খাঁজটা নেবেন। তো 20 আর 21 নাম্বার যে কোনো একটা তার নেবেন। নেওয়ার পরে তারটা আপনারা 40 ইঞ্চি 40 ইঞ্চি মাপে নিবেন। মাপে নেওয়ার পরে তারটা পুরোটাই এভাবে পেঁচবেন। পেঁচে এক মাথা মসফেটের ড্রেনে দেওয়া আছে এখানে, যেভাবে কানেকশনটা করছি ঠিক সেভাবে দিবেন। কিন্তু ইন্ডাক্টরটা যেভাবে বললাম 40 ইঞ্চি নিবেন। নেওয়ার পরে ঠিক এভাবে এটা কাজ করবেন। আর যে ভাইটা কমেন্ট করছিলেন 100 ভোল্ট, হ্যাঁ ভাই, এখানে যদি আপনারা 100 ভোল্টের ক্যাপাসিটার যদি পান, 1000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের যদি ক্যাপাসিটার পান, এখানে 100 ভোল্টেরই পাবেন। বেশি পাবেন, কম পাবেন না। তো যেভাবে কাজটা দেখাইছি ঠিক সেভাবে কাজটা করার চেষ্টা করবেন। আর আমি ডায়াগ্রামটা দিতে চাইছি। ডায়াগ্রামটা যদিও আঁকানটা একটু ভালো হয়নি, তারপরেও আপনারা দেখে নিবেন। বুঝতে কোনো সমস্যা হলে পারে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি ডায়াগ্রামটা আপনাদের দিচ্ছি। তো নেন, ডায়াগ্রামটা নেন, ছবি তুলে নেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করেন, আমি
উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চাইছিলাম আরও কিছু ইন্ডাক্টর ব্যবহার করে এটার ভোল্টেজটা কম বেশি করার জন্য, দেখানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে তা আজকে আর দেখাবো না। নেক্সট টাইম আমি অন্য ভিডিওতে দেখাবো অন্যভাবে। আর সবশেষে বলবো, কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক, অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।